হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। এখন আমরা যাচ্ছি ফেনীতে। আমার সাথে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওরফে টিকটকার হৃদয় চৌধুরী। ফেনী যাচ্ছে হচ্ছে গাড়ির রোকারটা চেঞ্জ করতে। যারা গাড়ি চালান তারা বুঝবেন রোকার। এই রোকারের কারণে আওয়াজটা মানে যে আপনার এখন কি শুনতেন কিনা জানি না, সাউন্ডটা অনেক বাজে, মানে অনেক একটা আওয়াজ দেয়, যার কারণে আসলে গাড়িটা মানে জোরে টানতে মন চায় না, মানে একদম বিরক্ত লাগে। এই জন্য যাচ্ছি রোগাটা চেঞ্জ করতে। আসলে কয়দিন পর পরে গাড়ির একটার পর একটা কাজ চলে আসে। এত দেখালাম বাইকার মেকানিক বলছে ভাই 5,000 টাকার আশেপাশে লাগবে। এখন যাচ্ছি একটা রোগা নিয়ে আসতে, ওগুলো লাগাতে হবে না হয় গাড়িতে যত স্মুথ হবে তত আপনার কাছে চালাতে ভালো লাগবে এবং কি রাইডিংটাও খুব ভালো হবে। আর যখন গাড়িটা হচ্ছে কি অতিরিক্ত সাউন্ড এবং কি আপনার জীবন মতো হবে না, বিরক্ত লাগবে, তখন আসলে আপনার গতি উঠাতেও ভালো লাগবে না, ব্রেক কন্ট্রোলিং ও ভালো লাগবে না। তাই এখন যাচ্ছি। আর একজন আসলে আমি যখন গাড়ি ছিল না তখন কিছু মানুষের পোস্ট দেখতাম যে একটা যার একটা গাড়ি আছে তার একটা বোর খরচের সময়, তারপরে সেম কদিন পর পরে একটার পর একটা রেস করতে হয়, একটা লাগাতে হয়। গাড়ি চালাতে হলে এটা করতে হবে, কিছু করার নাই। তাই অন্তত একটা কবি না কে যেন একজন বলছিল যে অন্তত বিয়ে করার আগে একটা গাড়ি নেওয়া উচিত, তাহলে আপনি বুঝতে পারবেন যে খরচটা কিতে যায়। হলো অবস্থা। আর এই রাস্তায় যে TNT ভাই, মানে একটা রিক্সার মধ্যে যাইতে হয়। ওরা যে দেখছে দেখলাম শুধু ক্রসিং, কি একটা অবস্থা। আর ক্যামেরাটা নেওয়ার পর এটা হচ্ছে ফার্স্ট রেকর্ডিং, জানি না নাইটে রেকর্ডিংটা কেমন আসে। তারপর যখন নামবে তখন দেখতে পারবো কি, আমি আসলে এখনো দেখতে না রেকর্ডিংটা কেমন আসতেছে। তো দেখেন আমরা যাচ্ছি। এটা আছে এক সমস্যা, কেউ রাইড করতে চায় না গরমকালে। তাহলে কে রাইড করবে এটা নিয়ে হচ্ছে কি করে অনেকে বলে অমুক রাইড করবে, এ বলে রাইড করবে। আর শীতকালে ধরেন আমি আরেকজনকে বললেও সে বলে আরেকজনকে দেখাতে, এরকম মানে কেউ রাইড করতে চায় না ঠান্ডার কারণে। আমার কাছে মোটামুটি ভালো লাগে, কারণ হচ্ছে কি ভালো লাগে তখন যখন হচ্ছে কি আপনার হাতে গ্লাভ থাকবে, তারপরে এই যে পায়ে ক্যাচ আর শীতের জামাটা তো পরে হেলমেট করলে মোটামুটি গাড়ি হতে ভালোই লাগে, তখন খারাপ না, তখন একটা ভাব লাগে। ওই যে গাড়িগুলো ভাই মানে ফটো ঠান্ডা দেখাচ্ছে, বাস্তবে যাচ্ছে। হ্যাঁ আমাদেরকে জায়গাটা ভাই ধরা কারা একটা টার্গেট করে কত মানুষ যাচ্ছে। আগে এরকম যখন বেবি ট্যাক্সি ছিল তখন গাড়িতে এরকম ছিল না, এরকম মানুষজন ছিল এরকম যে তাকে করে তারপর থেকে বেবি ট্যাক্সি করে মানুষজন যাইতো। আর এখন তো ভাই প্রত্যেকের বাইক আছে, তারপর নিজস্ব গাড়ি আছে। আর এখন তো এই ট্যাক্সি যাইছে মানে রিজার্ভ গাড়ি। মানুষ এখন আগে থেকে অনেক সুবিধা হয়ে গেছে। আগেকার মানুষ যে কষ্ট বলতো এখন তার অনেক নেই। তো দুনিয়ায় দাম খাতার কারণে হচ্ছে কি যে গাড়ির যে আওয়াজের কারণে গাড়ি টানতে এখন যেতেছে না, আস্তে আস্তে যাইতেছি 40-50 এরকম। আর বাজার থেকে যাওয়ার সময় হচ্ছে গিয়ে মানুষজন ক্যামেরা দেখলে এক বছর অন্তত তাকাবে। মানে কার কাছে কি লাগে জানি না, কিন্তু ভাই আমার কাছে জিনিসটা মানে আনে যে এমনি ফরম লাগে আর কি, যা বলে। আমার হচ্ছে কি ধরেন আমি জানি না মানে ক্যামেরাটা নেওয়ার পরেও তারপর মানে কি একটা থাকার করে না, কিন্তু না কিন্তু চিকিৎসা লাগে কি। আর ধরো কয়েকজন মানুষ থাকলে তখন আমার মোবাইলটা ভার করতে আমার কিন্তু একটা শরম লাগে, এটা কেন আমি আসলে বুঝি না, মানে সবকিছু আনইজি ফিল হয়। আবার কিছু মানুষ আছে না যে ভাই ফোনটা বাড়িতে দেখাবে, ক্যামেরাটা বাইরে দেখাবে, এগুলো আমার কাছে ভাই হয় না, আমার কাছে তো আনইজি লাগে, মানে মনে হচ্ছে নিজে কারো তো ক্ষতি লাগে। তাই কারণে আপনি জানি না ঠান্ডার কারণে খুব আস্তে আস্তে যাই হচ্ছে। আর যে ট্রাকের গাড়িগুলো বাসগুলার যে লাইট গুলো আছে এবার জন্য তো দেখাও যায় না, কি একটা অবস্থা, মানে একদম পুরা কিন্তু ঠান্ডা বরাবর দেখলে লাল ফল চলে এসেছি। ওই যে আমার পাশে নিতেছিল না, ও ঘুমাইছিল, এখন ও বলতেছে কি রে আমরা যাচ্ছি কোথায়, কত দূরে এসেছি, মানে কি একটা অবস্থা ভাই। ওদেরকে বলে উল্টা পাল্টা জিনিস সাথে না খাইতে। আর ভাই লাল ফলে সবচেয়ে সোনাগাজী থেকে ফিরে যাওয়ার জন্য সবচেয়ে রিক্সের একটা জায়গা, কারণ সামনে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে 25 সেকেন্ডের চোখের ফলকে কত গাড়ি যাচ্ছে, তারপরেও ঠিক এখানে একটা ওভার ব্রিজ নাই। আর ভাই এই যে সামনে যে হাইওয়ে এই রোডটা ক্রসিং করার জন্য হচ্ছে কোনো ব্রিজ নাই, এবং হচ্ছে আগে লাইনম্যান ছিল, এখন হচ্ছে লাইনম্যান দেওয়া নাই। আর মারে বাপ
এই রোডটা তো আসলে হচ্ছে কি সবচেয়ে বিপজ্জনক একটা রোড, কারণ এখানে একটা লাইনম্যানও নাই এবং একটা ব্রিজও নাই, যার কারণ হচ্ছে কি বাইকার এবং কি এগুলোর কারণে মানে অনেকটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, আসলে ব্রিজ একটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা কেন হচ্ছে না জানি না। কারণ হাইওয়েতে সবচেয়ে যে প্রাইভেট কার গুলো আর বাস গুলো যে স্পিডে আসে, মানে চোখের ফলকে দিক থেকে দিক চলে আসে। এই আবার হচ্ছে কি রোডটা ক্রসিং করতে হবে। এখন আগে লাইনম্যান ছিল, এখন লাইনম্যানটা নাই, যার কারণে গাড়ি কম দেখে ড্রাইভাররা নিজেরাই মুভ অন করে। ভাই ইংলিশ ভাই আরে, আরে ভাই এদের সাথে কাঁচা হলো, আর এটা হচ্ছে একটা দুর্গন্ধ। মানুষজন এখানে থাকে তাদের ভালো লাগে না। একটা জিনিস থেকে আপনাকে একটা জিনিস রাখতে হবে, যখন পরিবেশের সাথে যে কোনো বিষয় আপনি মিলিয়ে যায়, মানে খাপে যেটাকে বলে, মানে মানুষ বলেন বা যে কোনো পরিস্থিতি বলেন, সবাই আস্তে আস্তে মেনে নেয়। কারণ আমরা যখন সেদিকে যাই চিন্তা করি ভাই এখানকার মানুষ কিভাবে থাকে। একদিন আমি বাজার থেকে আসলাম, যে মানে অনেকক্ষণ থাকার কারণে আমার কাছে মনে হয় না কোনো ধরনের গন্ধ আছে। এই হচ্ছে অবস্থা, মানে প্রত্যেকটা পরিস্থিতিতে আপনাকে মানে নিতে হবে বা পরিস্থিতির সাথে আপনাকে নিয়ে যেতে হবে। আমরা আসলে আজকে তিনজন যাচ্ছি, যে হৃদয়ের বাইকটা ওর ভাই বান্দরবনের কারণে ওর বাইক নেই, আমরা এক গাড়িতে তিনজন যাচ্ছি। এই যে আমার মাঝখান দিয়ে বসছে এক বন্ধু একটা বসছিল, ওর নাম বলবো না, আসলে ওর নাম বলে আবার পরে করতে হয়ে যাবে। ওর রিসেন্টলি নতুন বিয়ে করবে আর কি। এখন হচ্ছে কি বিয়ে সাথে সবকিছু ঠিক হয়েছে, এখন ওর ওয়াইফে কল দিচ্ছে, মানে অনেকগুলো কল দিচ্ছে ভাই, মনে 20-30টা, যে পুরোটা রানিং গাড়িতে তো এই জন্য কলটা দিতেছে না। আবার বলছি কিরে ভাই কলটা ধরো না, আবার যে হ্যাঁ ওর এখন নাকি কল ধরলে যদি শুনে ও যে বাইকে আছে তখন ওরা নাকি মার দিবে। কি একটা অবস্থা ভাই, ও এখনো বিয়েও করে নাই, মানে ওর কাছেও যায় নাই, আর ও নাকি মার দিবে। কয় এখন এখন লাস্ট কিয়া ও বলবে যে গাড়িটা যখন থামাবো তখন বলবে যে ওর ওয়াইফে বলবে যে, মানে খুব ওয়াইফে বলবে যে সিএনজিতে ছিলাম, ঘুমিয়েছিলাম তাই কল দেখতে পাই নাই। কি একটা অবস্থা ভাই। মানে আমি যখন কথা রেকর্ডিং করতেছি তখন ও কল দিচ্ছে, আর ওই যে ও বলতেছে যে ভাই আর কিছুক্ষণ ধৈর্য ধরা, কল ধরুম ভাই কল ধরুম। কি একটা অবস্থা ভাই, ওলা হয় কিনলে যে প্রেম করে ভাই। ও ভাই যানজটের শহর কিন্তু চলে আসলাম, যদিও আগের মতো এখন আর যানজট থাকে না। চারদিকে যে ফুটপাত ছিল, যে জেলা প্রশাসকের উদ্যোগে এই ফুটপাত গুলো উঠে নিয়ে হয়েছে, এখন একদম শান্ত সুস্থ সুন্দর দেখা যায়। যদিও ভাই আমার কাছে ভালো লাগে না, কারণ হচ্ছে কি আগে যখন ফুটপাত বা আশেপাশের দোকানগুলো বসতো তখন দেখতে অনেক সুন্দর লাগে, আর এখন হচ্ছে কি পুরো শহরটাকে একটা খালি খালি লাগে। এই গাড়িগুলো বা যানজটে অনেকটাই কম হয়, কারণ হচ্ছে কি অনেকটা গাড়ি বা আশেপাশে থাকে না, এগুলো অনেক সুন্দর লাগে দেখতে। এদিকে আসলে কলেজ মাঠে এদিকে লাইট টাইট দিয়ে নাই, দিলে আরো সুন্দর লাগতো। সামনে লাইট আছে। এখন আবার যাবো হচ্ছে কি মিজান রোডে, ট্রেনেতে বাইকের পাঁচগুলো মিজান রোডে পাওয়া যায়। এই যে এখানে আগে লাইট গুলো জ্বলতো, যার কারণে অনেক সুন্দর লাগতো। এই যে একটা ভালো থাকে দুইটা, মানে এগুলো হচ্ছে কি ঈদের সময় ঠিক করে আর কি, আর এমনিতে ঠিক থাকে না, প্রতি সময় এরকমই থাকে। অনেক ধরনের মানুষজন, অনেক ফ্রেন্ড সার্কেল হঠাৎ দেখা হয়ে যায়। ভাই এখানে আগে একটা সার্জেন্ট থাকতো, আমি ভয় পেতাম, ওর জ্বালায় ওদিক দিয়ে ঘুরে আসতাম। এখন হচ্ছে উনি থাকে না। আর রিসেন্টলি হচ্ছে কি ফেনীতে আগে হচ্ছে কি যে সামনে যে রিক্সাগুলো ছিল, যে ফায়ার দিয়ে যেগুলো চালানো হয়, আর এখন হচ্ছে কি রিসেন্টলি অটো রিক্সাগুলো অতিরিক্ত বেড়ে গেছে। আগে যখন সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু তেমন একটা ছিল না। ওদিন বড় মসজিদের সামনে আমি গাড়িটা পার্কিং করেছিলাম, এই যে বাইক রিক্সাওয়ালাটা ফিস্কিরে আছে আমার লাগাই দিচ্ছে, মানে ব্যথা হয়েছিলাম, তেমন কিছু হয় নাই। পরে লোকজন তাকে ছিল, আবার একজন লোক বলতেছে ভাই এখন কি উনি ভুল করছে কি মাফ করেন। আমি আর এটা আর কি বলবো, আর একটা রিক্সাওয়ালা বলতেছে ভাই ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো আগে 2 সিটটা লাগাই দিত। এই হচ্ছে অবস্থা। ওই গাড়িগুলো ব্রেক ফ্রেক থাকে না, কারণ শহরে গাড়ি এগুলো যা ঠিক নেই, যে অটোগুলা। ওটা তো দেখতে দেখতে চলে আসলাম। এখন যে গাড়িটা জায়গায় পার্কিং করে তারপর লোকারটা নিতে হবে। মিজান মার্কেটে সবগুলা বাইকের দোকান, এখানে বাইকের সব পার্টস পাওয়া যায়। এটা হচ্ছে রোকার, আর এটা হচ্ছে ওয়েল সেল, আর এটা হচ্ছে একটা গাম যেটা দিয়ে মনে হয় ফিটিং করবে, আর এটা হচ্ছে গ্যাসকেট নাকি একটা বলে, এগুলো নিয়ে নিলাম।
সবগুলো। জিনিসপত্র গুলো নেওয়া আছে, এখানে পিড়িবার দই নেই, মানে আনাজি লাগছে বিষয়টা। 3080 টাকা আসছে, যদি আঙ্কেলটা অনেক ভালো, 80 টাকা ডিসকাউন্ট করছে। ওনাদের এখানে একটা জিনিসের থেকে টাকা তেমন একটা রাখে না আমি দেখলাম, মানে ওনারা ফিক্স রেটে বলে একদম। আর হচ্ছে আমাদের কাছে জেনুইন জিনিসগুলো পাওয়া যায়। আমার ভিউটা অনেক সুন্দর আসতেছে, কারণ চারদিকে অত্যন্ত পরিমাণের লাইট। আল্লাহ অনেক কিছু ধরে কিনে, কারণ সানদিকে আসতে ভয় লাগে, অনেক ক্লিক করে তো। সবকিছু ঠিকঠাক থাকার পরেও এই সবকিছু ঠিকঠাক থাকার পরেও আসলে কিছু কিছু ফিলিং বাইরা নানাভাবে আমার খুব হয়রানি করে, তার জন্য তো আপনার হচ্ছে সবসময় আমরা সিনেমাগুলো চাচ্ছিলাম তো যাচ্ছি ভাই, যে ঠান্ডা লাগতেছে বুঝতে, কুয়াশা একদম রাত্রির অংশ হয়ে আছে, হয়তো ক্যামেরাতে বুঝে আসছে না। আরো রেডি ঘোলার ভিতর মানে সব জমে আছে, আর হাতগুলা তো এই যে হাতে ক্লাস করার পরেও কাটা যতটুকু বাইরে আছে এটা মনে হচ্ছে আমি পেয়ে রাখছি। যদিও ফোনটা নেওয়ার কথা ছিল, কিন্তু ওটা থেকে ফোন বাইরে করা এদিক থেকে টুকটাক হয়, মানে আনাজি লাগে পুরোটা। মনে হচ্ছে কি একটা 10 মিনিটের লাগিয়েছি এরকম কত ভেঙে হাফটা নিলো। আরেকটা জ্বালা হচ্ছে কি যে আন্দোলনের পাখি তবু একদম ঠান্ডা হয়ে যায়। তারপর তুমি তো সবাইকে ধন্যবাদ। জানি না বয়সটা কেমন লাগতেছে বা ভিডিওটা কেমন লাগতেছে, আমি কখনো আগে এরকম ভিডিও করি নাই, এটাই পারতাম। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন বন্ধুর সঙ্গে নিয়ে। যে সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।